সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো বন্ধুরা, বেশ কয়েকদিন হয়েছে যে আমি শুনতে পাচ্ছিলাম যে এক জায়গায় মেলা হচ্ছে। তো আমার হঠাৎ মনে হলো যে মেলাতে যাই। আর মেলাতে যাওয়ার আমার আরেকটা জিনিসও মনে হওয়ার কারণ আছে, সেটাও আমি তোমাদেরকে বলবো সেই বিষয়টা। কারণ আমি ভেবেছিলাম যে দেখো, মেলা মানে নর্মাল দোকানপাট যা হয় আর কি, খেলনাবাটি, তারপর মেয়েদের আর কি সব গয়নাগাটি নিয়ে বসে। তো এবার আমার কেন জানি না মন বলছিল যে এই মেলাতে আমি হয়তো মানে মাটির দোকান পাবো, মানে মাটির দোকান বলতে কি, কৃষ্ণনগরের যে মাটির পুতুলের দোকান হয় সেগুলো পাবো, বা গোপাল সোনাদের জিনিস পাবো কিছু। তো সেই কারণেই কিন্তু আমার আর কি মেলায় যাওয়া। তাছাড়া মেলায় আর কিচ্ছু কেনাকাটি আমার সেদিনকে ছিল না। তো সেই কারণেই কিন্তু আমি হঠাৎ মেলায় গেলাম। আর মেলায় যাওয়ার পর আমি যেটা মানে মন থেকে চাইছিলাম সেটাই কিন্তু সেদিনকে আমি পেয়ে গেছি। মানে কিভাবে একটা ভগবানের অশেষ কৃপা তোমরা বলতে পারো। কারণ অনেক দিন ধরে আমি একটা জিনিস কিনতে চাইছিলাম, বাড়িতে আনতে চাইছিলাম, সেটা আমি আনতে পারছিলাম না। তারপর মেলাতে গিয়েই কিন্তু হঠাৎ পেলাম। তো সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর সবার আগে বলে দিই, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমার বাড়িতে কে এসছে। আমার বাড়িতে কিন্তু আরেকটা নতুন সদস্য চলে এসছে। তো সেই সদস্যের সাথেও কিন্তু আমি তোমাদের আজকে পরিচয় করাবো। তো পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা চলো, তোমাদের সাথে আগে আমি শেয়ার করে দিই আমার গোপাল সোনাদের জন্য আমি কি কি কিনেছি। তো ওখানে কিন্তু আমি গিয়ে দেখতে পেয়েছিলাম যে একটা ইসকন থেকে, মায়াপুর থেকে একটা দোকান দিয়েছে। তো আর গোপাল সোনাদের দোকান দেখবো আর আমি কিছু কিনবো না, সেটা তো হতে পারে না। তো সেই কারণে আমি কিন্তু কিছু ড্রেস কিনেছি। তো চলো ড্রেসগুলো তোমাদের সাথে দেখিয়ে নিই। যতই ভাবছি কিনবো না তাও সেই কিনেই ফেলি। আজকে কিন্তু আমি ড্রেস, তার সাথে দাম সবই বলে দেবো এখানে। তো এই দেখো বন্ধুরা, সবার আগে দেখিয়ে দিই এই ছোট্ট ড্রেসটা। এটা কিন্তু আমি আমার একদম ছোট্ট গোপালের জন্য কিনেছি। আর 15 টাকা নিয়েছে কিন্তু দাম। দেখো ওখানে ইসকনের একটা কি সুবিধা বলো তো, যা দাম প্রিন্টে লেখা থাকে সব প্যাকেটের গায়ে লেখা থাকে, ওই কারণে অসুবিধা হয় না। তো খুবই কিন্তু সুন্দর ড্রেসটা, আর খুব কালারফুল। এই ড্রেসটা আমি একদম ছোট্ট গোপালের জন্য কিনেছি। আর ওদের না এই জরির কাজগুলো আমার সত্যি খুব ভালো লাগে। আর আমি কিন্তু ওর জন্য আরেকটাও কিনেছি। আরও ড্রেস কিনতে যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম যে না থাক, অনেক ড্রেস হয়ে যাচ্ছে। এই দুটো কিন্তু দেখো ডিজাইনটা একই, শুধু কালারটা আলাদা। একটা গ্রিন কালার আর ইয়েলো কালারের ম্যাচ করা কিনেছি, একটা পিঙ্ক ইয়েলো আর গ্রিন দিয়ে ম্যাচ করা কিনেছি। দেখো এটাও 15 টাকা নিয়েছে। এই দুটো কিন্তু 15 টাকা নিয়েছে। তোমরা দেখে নাও কত সুন্দর হয়েছে। তোমরা প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে। এইবার দেখাই রাধা রানীর জন্য আমি যেটা কিনেছি। তো রাধা রানীর জন্য কিন্তু আমি ফ্লাওয়ার স্টাইলের একটা ড্রেস কিনেছি। এটার দাম নিয়েছে 45 টাকা। তো এই ড্রেসটা হচ্ছে 5 থেকে 6 নম্বর গোপালের সাইজের কিন্তু এটা ড্রেস। আর এটা কিন্তু দেখো সিলভার জড়ি বসানো, আর পুরোটা কি সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা। তো আমার ওদের এই কাজগুলো সত্যি খুব ভালো লাগে। প্রিন্টটা আমার খুব সুন্দর লেগেছে, পুরো মনে হচ্ছে ফুলের একটা ড্রেস। তো এই 3টে ড্রেস কিন্তু কিনেছি। আরও কিনবো ভাবছিলাম, আর কিনিনি। তো এগুলোই আর কি এনেছি গোপালদের জন্য। আর বড়দের রয়েছে বলে আর কিনলাম না ড্রেস। এবার চলো দেখিয়ে দিই আমার বাড়ির নতুন সদস্যকে। তো দেখো এই হচ্ছে আমার বাড়ির নতুন সদস্য, যার কথা এতক্ষণ ধরে তোমাদেরকে বলে চলেছিলাম। তো এবার এটা দেখো প্যাকেট করা রয়েছে, এখনও কিন্তু আমি প্যাকেট থেকে খুলিনি। তো চলো এবার আমি প্যাকেট থেকে খুলে তোমাদেরকে দেখাই। তো এই দেখো বন্ধুরা, আমার নতুন গোপাল সোনা, যাকে কিন্তু কৃষ্ণনগর থেকে আনা হয়েছে। তো এটা কিন্তু ওই মেলাতে কৃষ্ণনগরের একটা স্টল দিয়েছিল, তো সেখান থেকে কিন্তু আমি এটা কিনেছি। কত সুন্দর দেখো গোপাল সোনা, মানে কত মুখটা এত মিষ্টি। আর আমি না এই গোপালটা অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম, তো কোথাও খুঁজে পাইনি। ভাবছিলাম কৃষ্ণনগর যেতে হবে, এতটা দূর, তো বাড়ির কাছে যদি পেয়ে যেতাম। তো এবার হঠাৎ মেলাতে তখন দোকান, উনি সেই দোকানদার ছিলেন, তো তিনি তখন দোকানের স্টলটা সবে দিচ্ছেন, সব পুতুল সাজাচ্ছেন। তখন আমি ওনাকে এরকম ছবি দেখাই যে এরকম গোপাল কি আপনার কাছে পাওয়া যাবে। তখন উনি বললেন যে একটু 10 মিনিট দাঁড়াতে হবে। তারপর ভেতর থেকে দেখো এই গোপালটা বের করে দিয়েছিল আমাকে, নিচে প্যাকেট করা ছিল। তো আমি কিন্তু গোপালের কি হাতে কাজকর্ম করা আছে, মুখটা কেমন, মানে কোনো কিছু কোথাও ভাঙা আছে কিনা আমি কিচ্ছু দেখিনি। আমি জাস্ট গোপালকে দেখেই কিন্তু আমি মানে নিয়ে চলে এসেছি। আমি শুধু ওনাকে সঙ্গে সঙ্গে বলেছি যে হ্যাঁ আমি এই গোপালটা নেব। তো দেখো কত সুন্দর হয়েছে, কি সুন্দর এরকম হামাগুড়ি দেওয়ার মতন করে বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই কিন্তু আর কি যা কেনাকাটা আমি করেছি মেলা থেকে। তো তোমাদের যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কমেন্টে রাধে রাধে জানিও। আর গোপাল সোনাকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও। তো হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। রাধে রাধে।